হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমাদের বেঙ্গলি অ্যাক্টর সোহমের একটা নতুন ফিল্ম আসছে, যেটার আজকে ট্রেলার বেরিয়ে গেছে। তো এই ফিল্মটার নাম হচ্ছে মিস কল, এবং এই মিস কল দিয়ে কিন্তু ডিরেক্টর রবি কিনাগি আবার অনেক বছর পর কামব্যাক করছেন। এবং রবি কিনাগির ফিল্ম মানেই তার মধ্যে কিন্তু কমেডি থাকবে এবং অ্যাকশনও থাকবে এবং একটা ভালো কিন্তু লাভ স্টোরি থাকবে, যার মধ্যে রিভেঞ্জ থাকে আবার ড্রামাও থাকে। তো তিনি কিন্তু একটা ফিল্মের মধ্যে কিন্তু অনেক রকমের জনার মিক্স করে কিন্তু ভালো ভালো ফিল্ম বানান। তো এখানে ট্রেলারে আমরা ফার্স্ট হাফে দেখতে পাচ্ছি যে ঋত্বিকা হয়তো কাউকে খুঁজছে, কারোর একটা নাম্বার হয়তো চেষ্টা করে যাচ্ছে, যেটার জন্য রং নাম্বার লাগছে, অনেক জায়গাতে রং নাম্বার লেগে যাচ্ছে। তো এবার ফাইনালি সে একটা ঠিক নাম্বারে লাগাবে এবং সোহমের সাথে তার কন্ট্যাক্ট হবে, এবং তারপর তাদের এখানে আলাপ শুরু হবে, কথোপকথন শুরু হবে, সারাদিন কথাবার্তা বলবে, তাদের মধ্যে একটা ভালো বন্ডিং থ্রু টেলিফোন কিন্তু তৈরি হবে। কিন্তু মানে এখানে হচ্ছে একটা আসল গল্প আছে, যে তাদের মধ্যে কিন্তু কখনো কিন্তু দেখা হয়নি, তারা কিন্তু একে অপরকে কিন্তু দেখেনি। তো ট্রেলারের ফার্স্টে কিন্তু বেশ একটা কমেডি অ্যাঙ্গেল রাখা হয়েছে, এবং আমরা এখানে সোহমের একটা মানে ব্যাকগ্রাউন্ডও দেখতে পাচ্ছি, তার কীরকম জার্নি আছে গোটা লাইফে তার ফিল্মটার মধ্যে। তো সেকেন্ড হাফে কিন্তু গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যাবে, এবং সেখানে আমরা দেখতে পাবো যে ঋত্বিকা হয়তো গায়েব হয়ে যাবে, বা তার হয়তো কিছু একটা হবে যার জন্য বা সোহমকে ধরবে, কারণ সোহম যেহেতু সারাদিন ঋত্বিকার সাথে ফোনে কথা বলতো, কিন্তু সে ঋত্বিকাকে কখনো চোখের সামনে দেখেনি, যার জন্য কিন্তু এবার আসলে এখানে মানে গল্প টানটা নেবে, এবং এখান থেকেই মানে কিন্তু আসল গতিটা ধরবে ফিল্মটার মধ্যে। তো তারপর কি আদৌ কি ঋত্বিকা কি মানে আদৌ কি বেঁচে ফিরবে, না ঋত্বিকার কি হবে, বা তাদের দুজনের মধ্যে আদৌ দেখা হবে কিনা, এই পুরো জিনিসটা কিন্তু ফিল্মটার মধ্যে দেখাবে। তো সিরিয়াসলি বলছি, কনসেপ্টটা কিন্তু আমার খুব নতুন লেগেছে। মানে রবি কিনাগি মানেই তো ফিল্ম অবভিয়াসলি ভালো হবে, পুরো এন্টারটেনমেন্ট প্যাকেজ থাকে, এবং মশালা মুভি তিনি ভালো বানান। এবং এখানে কিন্তু সোহমকে আমরা অনেক বছর পর একটা ভালো এরকম রোলে দেখতে পাচ্ছি, মানে ইম্প্যাক্টফুল রোল বলা যেতে পারে, এবং ঋত্বিকাও তার রোলটার মধ্যে ভালোই আছে। বাট সবচেয়ে কিন্তু নজর কেড়েছে সোহমের ক্যারেক্টারটা, মানে ফার্স্ট হাফে যেরকম তার লুকটা ছিল, তার যেরকম বিহেভিয়ারটা ছিল, বাট তারপরে কিন্তু তার ক্যারেক্টারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, এবং তারপর তিনি যে অভিনয়টা করবে সেটা কিন্তু ট্রেলারটার মধ্যে দারুণ লেগেছে। এবং এটা হয়তো একটা অদ্ভুত রকমের হয়তো একটা লাভ স্টোরি কিন্তু দেখাতে পারে, বাট আদেও এই লাভ স্টোরি মানে এন্ডিংটা হ্যাপি হবে না স্যাড হবে, সেটাই একটা জানার রীতিমতো কৌতূহল হয়ে গেল, কারণ ট্রেলারটা যেভাবে শেষ করলো, তারপর তো অডিয়েন্সের মধ্যে একটা মানে কৌতূহল থাকবে যে কি হবে আলটিমেটলি ফিল্মটার। মানে গল্পটা বেশ ভালোভাবে কিন্তু এখানে সাজিয়েছে, সব জনরা কিন্তু মিক্স করে কিন্তু এখানে দেখানো হয়েছে। এমন না যে শুধু ফিল্মটা কমেডি থাকবে বা শুধু ভরপুর রোম্যান্স বা লাভ এরকম থাকবে, এখানে কিন্তু অ্যাকশনও দেখিয়েছে। তো ফিল্মের ট্রেলারটা তো আমার দারুণ লেগেছে, এবং সোহম এবং ঋত্বিকাকে আবার আমরা অনেক বছর পর এরকম স্ক্রিনের মধ্যে দেখবো, এবং সোহমের অ্যাক্টিংটা কিন্তু বেশ নজর কাড়া লেগেছে আমার। এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। এটা কিন্তু 26শে ফেব্রুয়ারি হলে রিলিজ হবে, এবং মানে সিরিয়াসলি বলছে এরকম রবি কিনাগি আবার নতুন করে কামব্যাক করছে, এবং আমি সিরিয়াসলি চাই এই বইটা ভালো হোক, কারণ আমার ট্রেলারটা কিন্তু মানে বেশ অন্যরকম লেগেছে, এবং মানে যেভাবে গল্পটা মন নেবে সেটা কিন্তু বেশ দেখার মতো, এবং যেভাবে গল্পটা সাজানো হয়েছে এবং এন্ড অবধি কী হয় সেটা কিন্তু ট্রেলারটা দেখার পর তোমাদের মধ্যে কিন্তু একটা মানে ওরকম কিন্তু একটা এক্সাইটমেন্ট কিন্তু চলে আসবে। তো এবার ফিল্মটা আসলেই বোঝা যাবে যে কীরকম ফিল্মটা বানিয়েছে, ট্রেলারটার মতো এক্সপেকটেশনসটা ম্যাচ করবে কিনা সেটা তখনই বোঝা যাবে। তো তোমরা যারা ট্রেলারটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ট্রেলারটা দেখে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।